দেখুন এখন আমি দাঁড়িয়ে রয়েছি প্রতাপগড় বিডি মেমোরিয়াল ইন্টারন্যাশনাল স্কুলের কাছে। এখান থেকে যদি আপনারা রাইট সাইডে চলে যান আপনারা পৌঁছে যাবেন গড়িয়া কবি নজরুল মেট্রো স্টেশন। আর এখান থেকে যদি আপনারা বাঁদিকে চলে যান আপনারা পৌঁছে যাবেন কামালগাজী, রাজপুর, বারুইপুর। এখান থেকে আপনারা কলকাতার যে কোনো প্রান্তের বাস পেয়ে যাবেন, অটো অ্যাভেলেবেল রয়েছে। তো এই লোকেশন থেকে মাত্র 200 মিটার ডিস্টেন্সে আজকে আপনাদেরকে একটি খুব সুন্দর লেআউটের 3 BHK রেডি টু মুভ ফ্ল্যাট দেখাবো। দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার G+3 বিল্ডিং। আপনাদেরকে সেকেন্ড ফ্লোর আর টপ ফ্লোরে 3 BHK ফ্ল্যাট দেখাবো। আর এটা হচ্ছে আপনার লিফট এরিয়া, লিফট একদম ওয়ার্কিং কন্ডিশনে রয়েছে। দেখুন যেটা আমার সব থেকে ভালো লাগলো এই ফ্ল্যাটটা সেটা হচ্ছে লিভিং কাম ডাইনিং রুম, সেপারেট কিচেন, আর সেকেন্ড বেডরুমটি কিন্তু প্রপার সাউথ খোলা রয়েছে। সাউথ খোলা ফ্ল্যাট সবসময় পছন্দ করেন। এই ফ্ল্যাটে আপনারা সেপারেট কিচেন পেয়ে যাবেন। আর লিভিং কাম ডাইনিং রুম যেটা রয়েছে সেটা কিন্তু এল শেপের রয়েছে, যেখানে আপনারা একটি ডাইনিং টেবিল আর সোফা আরামসে রাখতে পারবেন। খুব সুন্দর লেআউটের ফ্ল্যাট। যাদের পছন্দ ইমিডিয়েটলি এসে বুক করে নিন, নাহলে কিন্তু ফ্ল্যাটটা হাতছাড়া হবে। গুড মর্নিং ফ্রম গড়িয়া প্রতাপগড়। এটা আপনার G+3 বিল্ডিং রয়েছে। স্কোয়ার ফিট এরিয়া হচ্ছে 1128 স্কোয়ার ফিট। এই বিল্ডিং এ টোটাল আপনারা 6টা ফ্ল্যাট পাবেন। 4টে ফ্ল্যাট অলরেডি সোল্ড আউট, 2টো ফ্ল্যাট অ্যাভেলেবেল রয়েছে, একটি সেকেন্ড ফ্লোরে আর একটি টপ ফ্লোরে। দুটোই কিন্তু আপনার ফ্রন্ট ফেসিং ফ্ল্যাট, মানে রোড ফেসিং ফ্ল্যাট রয়েছে। এখানে আপনারা একটি 4 হুইলার পার্কিংও পেয়ে যাবেন। পার্কিং এর প্রাইস রাখা হচ্ছে 5 লাখ। পার্কিংটা অপশনাল, আপনারা যদি নিতে চান নিতেও পারেন, যদি না নিতে চান কোনো অসুবিধা নেই। এখানে অ্যামিনিটিস এর মধ্যে পেয়ে যাবেন লিফটের সুবিধা, কেয়ারটেকার রুম আর সিসিটিভি ক্যামেরা। সো এখানে মেইনটেনেন্স কস্ট 1 টাকা করে স্কোয়ার ফিট পে করতে হবে। মার্কেট, ব্যাংক আর এটিএম, মেডিকেল স্টোর এগুলো সবই আপনারা ওয়াকিং ডিস্টেন্সে পেয়ে যাবেন। এবার ট্রান্সপোর্টেশন নিয়ে কথা বলে নিই। নিয়ারেস্ট মেট্রো স্টেশন হচ্ছে গড়িয়া কবি নজরুল মেট্রো স্টেশন। নিয়ারেস্ট রেলওয়ে স্টেশন হচ্ছে সোনারপুর। যদি আমি বাস আর অটো কথা বলি, বিল্ডিং থেকে জাস্ট 2 পা হাঁটলেই রয়েছে আপনার মেইন রোডটি, যেটা আমি আপনাদেরকে ফার্স্ট শটে দেখিয়েছি। সেখানে চলে গেলে আপনারা কলকাতার যে কোনো প্রান্তের বাস আর অটো পেয়ে যাবেন। এবার স্কুল, কলেজ, হসপিটাল নিয়ে কথা বলিনি। নিয়ারেস্ট স্কুল হচ্ছে বিডি মেমোরিয়াল ইন্টারন্যাশনাল, যেটা বিল্ডিং থেকে পায়ে হেঁটে 1 মিনিট লাগবে। নিয়ারেস্ট কলেজ হচ্ছে কেকে দাস কলেজ আর এন্ড্রুস কলেজ, যেটা আপনার গড়িয়াতে রয়েছে। আর যদি আমি হসপিটালের কথা বলি, হিন্দুস্তান চলে গেলে হিন্দুস্তান হেলথ পয়েন্ট পেয়ে যাবেন। আর যদি আপনার ইএম বাইপাসে চলে যান, ইএম বাইপাসে চলে গেলে আপনারা কলকাতার বড় বড় হসপিটাল পেয়ে যাবেন, আমরি, দেবী সিটি হসপিটাল, RN ট্যাগর। তো যারা একটু প্রাইম লোকেশনে 3 BHK ফ্ল্যাট খুঁজছেন, ভালো লেআউটের 3 BHK ফ্ল্যাট, সাধারণত এই ধরনের লেআউট কিন্তু চট করে পাওয়া যায় না। এবার আপনাদের বিল্ডিং এর এলিভেশনটা দেখিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার G+3 বিল্ডিং। আপনাদেরকে সেকেন্ড ফ্লোর আর টপ ফ্লোরে 3 BHK ফ্ল্যাট দেখাবো। এটা আপনার ব্যাক সাইডে, বাট আমি যেই ফ্ল্যাটটা দেখাবো সেটা কিন্তু ফ্রন্ট ফেসিং। এখানে আপনারা কেয়ারটেকার রুমও পেয়ে যাবেন। আপনারা যদি 2 হুইলার রাখতে চান, 2 হুইলার এখানে আরামসে রাখতে পারবেন। এবার আপনাদেরকে পার্কিংটাও দেখিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন এখানে আপনারা পার্কিং পেয়ে যাবেন। পার্কিং এর প্রাইস রাখা হয়েছে আপনার 5 লাখ। এবার আপনাদেরকে 3 BHK ফ্ল্যাটটা দেখাচ্ছি। সাইজ হচ্ছে 1128 স্কোয়ার ফিট। এটা আপনার G+3 বিল্ডিং রয়েছে। আর এই 3 BHK ফ্ল্যাটটা আপনারা সেকেন্ড ফ্লোর আর টপ ফ্লোরে পেয়ে যাবেন। সো আমি নর্থ থেকে সাউথে ঢুকছি। সো এই ফ্ল্যাটটা হচ্ছে সাউথ, ইস্ট আর নর্থ ওপেন রয়েছে। প্রত্যেকটি ফ্লোরে 2টো করে ফ্ল্যাট। এই ফ্ল্যাটটা দেখাচ্ছি, তার ঠিক অপোজিটে রয়েছে আরেকটি ফ্ল্যাট, একদম রেডি টু মুভ ফ্ল্যাট। হ্যান্ডওভারও কিন্তু হয়ে গেছে। এটা হচ্ছে আপনার স্টেয়ারকেস, এখানে মার্বেলের কাজ করে দেওয়া রয়েছে। সিঁড়িগুলো যথেষ্ট চড়া সিঁড়ি, সো উঠতে নামতে কিন্তু কোনো অসুবিধা হবে না। আর এটা হচ্ছে আপনার লিফট এরিয়া, লিফট একদম ওয়ার্কিং কন্ডিশনে রয়েছে। দেখুন এখানে ফ্লোরিং যেটা রয়েছে 2x2 এর ভেট্রিফাইড টাইলস ইউজ করা হয়েছে। অনেকদিন পর একটি ভালো লেআউটে 3 BHK ফ্ল্যাট পেলাম, তাও কম বাজেটে। আপনাদেরকে একবার দেখাচ্ছি লেআউটটা। দেখুন এখান থেকে আমি ঢুকলাম, ঢুকেই এটা হচ্ছে এল শেপের লিভিং কাম ডাইনিং রুম, যেখানে আপনারা একটি সোফা আর ডাইনিং টেবিল আরামসে রাখতে পারবেন। কিচেনটি পুরোপুরি সেপারেট আছে। দেখুন, যেটা আপনাদের সবসময় ডিমান্ড থাকে যে কিচেনটা যেন সেপারেট হয়, এই বিল্ডিং এ আপনারা সেপারেট কিচেন পেয়ে যাবেন। এটা আপনাদেরকে লিভিং কাম ডাইনিং রুমটা দেখালাম। এটা কিন্তু আপনার রোড ফেসিং, ফ্রন্ট ফেসিং ফ্ল্যাট। এটা হলো আপনার কমন বাথরুম। বাথরুমে মার্বেল ইউজ করা হয়েছে। বাথরুম ফিটিংস দেখুন সবই কিন্তু আপনার সেরা ব্র্যান্ডের বাথরুম ফিটিংস এখানে ইউজ করা হয়েছে। কনস্ট্রাকশন কোয়ালিটি খুবই ভালো। এটা হলো আপনার ফার্স্ট বেডরুম, যেখানে আপনারা ক্রস ভেন্টিলেশন পেয়ে যাবেন। এসি পয়েন্ট আমি দেখতে পাচ্ছি ফার্স্ট বেডরুমে রয়েছে। আর বেডরুমটাও দেখুন বেশ বড় সড়ো, প্লাস ওয়ার্ডরোবের স্পেসও রয়েছে। দেখুন তার ঠিক অপোজিটে এটা হলো আপনার সেকেন্ড বেডরুম। এখানেও আপনারা ক্রস ভেন্টিলেশন পাবেন। এটা আপনার রোড ফেসিং। দেখুন এটা হচ্ছে আপনার অ্যাটাচ ব্যালকনি। আর এটা হলো আপনার মাস্টার বেডরুম, যার সাথে আপনারা অ্যাটাচ একটি বাথরুমও পাবেন। দারুণ না লেআউটটা? খুব সুন্দর লেআউটের 3 BHK ফ্ল্যাট। যারা ইন্টারেস্টেড আছেন তাড়াতাড়ি আসুন, এসে ফ্ল্যাটটি বুক করে যান। সো আমি নর্থ থেকে সাউথে ঢুকলাম। ঢুকেই দেখুন এটা হচ্ছে আপনার লিভিং কাম ডাইনিং রুম। এই টোটাল সাইজটি হচ্ছে আপনার 13x12, 13x12 হচ্ছে তার সাইজ।
কিচেনটা যেহেতু এই পাশটাতে রয়েছে, আপনারা এই পাশে 4 থেকে 6 জনের ডাইনিং টেবিল আরামসে রাখতে পারবেন। আর এই পাশে এল শেপের একটি সোফা রাখবেন। আর টিভির পয়েন্টটা দেখুন ঠিক এই পাশটাতে রয়েছে। সো ডাইনিং টেবিল এখানে আর সোফাটা এখানে, আর আপনার টিভির পয়েন্টটা এই পাশে আপনারা রাখবেন। খুব সুন্দরভাবে প্ল্যান করে লেআউটটা বানানো রয়েছে। একটি বড় সাইজের ফ্রেঞ্চ উইন্ডো রয়েছে, এটা আপনার সাউথ খোলা। আমি এখন সেকেন্ড ফ্লোরে রয়েছি। দেখুন একটা বিল্ডিং থেকে আরেকটা বিল্ডিং এর গ্যাপ দেখুন অনেকটাই রয়েছে। এমসিবিটা দেখিয়ে দিই। দেখুন এটা হচ্ছে আপনার এমসিবি, ইলেকট্রিকের ওয়্যারিং কিন্তু সবই আপনার অ্যাঙ্কারের রয়েছে। আর ভিহানের সুইচেস এখানে ইউজ করা হয়েছে। এবার আপনাদেরকে দেখাচ্ছি সেপারেট কিচেনটি। দেখুন এটা হচ্ছে আপনার সেপারেট কিচেন, সাইজটি হচ্ছে আপনার 10x6, 10x6 হচ্ছে তার সাইজ। ফেসিংটা দেখুন প্রপার সাউথ খোলা রয়েছে কিচেনটি। এল শেপের আপনার স্ল্যাব রয়েছে, গ্রানাইটের স্ল্যাব। একটি বড় একটি সিঙ্ক বসানো রয়েছে, এটা হচ্ছে আরও পয়েন্ট। মাইক্রোওয়েভ মিক্সার গ্রাইন্ডারের পয়েন্টটা ঠিক এই পাশটাতে পাবেন। দেখুন 20 অ্যাম্পিয়ারের সকেট রয়েছে, অনেকটা উপর অব্দি এখানে টাইলসে কাজ করা, ভেন্টিলেশনের জন্য একটি উইন্ডো রয়েছে। আর উপরে দেখুন এটা হচ্ছে চিমনির পয়েন্ট। আর ফ্রিজটা আপনারা এই পাশটাতে রাখবেন, একটি সিঙ্গেল ডোরের ফ্রিজ রাখতে পারবেন। সো আপনাদেরকে কিচেনটা দেখালাম, সেপারেট কিচেনটি। এটা হলো আপনার লিভিং কাম ডাইনিং রুম, ফ্রেঞ্চ উইন্ডো, এই পাশে টিভির পয়েন্টটি রয়েছে, ওপরে এমসিবি। একদম লিফট থেকে বেরোলেই রয়েছে আপনার এই ফ্ল্যাটটি। এবার আপনাদেরকে দেখাচ্ছি কমন বাথরুমটি। এটা হলো আপনার কমন বাথরুম, এটা হলো আপনার ফার্স্ট বেডরুম, এটা হলো আপনার সেকেন্ড বেডরুম উইথ অ্যাটাচ ব্যালকনি, আর এটা হচ্ছে আপনার মাস্টার বেডরুম। চলুন এবার আপনাদেরকে কমন বাথরুমটি দেখাই। দেখুন এটা হচ্ছে আপনার কমন বাথরুম, সাইজটি হচ্ছে আপনার 7x4, মার্বেল ফ্লোরিং রয়েছে। বাইরে একটি সেরা ব্র্যান্ডের বেসিন রয়েছে, ভেতরেও একটি বেসিনের পয়েন্ট আপনারা পেয়ে যাবেন। এটা হলো আপনার শাওয়ারের পয়েন্ট, সেরা ব্র্যান্ডের কোমোড রয়েছে। এটা হলো গিজারের পয়েন্ট, ভেন্টিলেশনের জন্য একটি উইন্ডো। উপরে দেখুন এটা হচ্ছে এক্সজস্ট ফ্যানের পয়েন্ট, আর অনেকটা উপর অব্দি এখানে টাইলসে কাজ করা। এবার আপনাদেরকে পরপর করে বেডরুমস গুলো দেখাচ্ছি। আগে আপনাদেরকে ফার্স্ট বেডরুমটা দেখাই। দেখুন এটা হচ্ছে আপনার ফার্স্ট বেডরুম, সাইজটি হচ্ছে আপনার 12x11, বেশ বড় সাইজের বেডরুম। আর ফেসিংটাও দেখিয়ে দিই। দেখুন নর্থ আর ইস্ট ওপেন, এটা হচ্ছে নর্থ ফেসিং আর এটা হচ্ছে ইস্ট ফেসিং। ঢুকেই রাইট সাইডে রয়েছে আপনার ভিয়ান ব্র্যান্ডের সুইচেস, ওয়ার্ড্রোপের স্পেস, আর এসির পয়েন্টটিও রয়েছে। এই দেখুন ফার্স্ট বেডরুমটা দেখালাম। এবার আপনাদেরকে দেখাচ্ছি সেকেন্ড বেডরুমটি। দেখুন এটা হচ্ছে আপনার সেকেন্ড বেডরুম। সেকেন্ড বেডরুমের সাইজ হচ্ছে আপনার 10.5x10। এখানেও আপনারা ক্রস ভেন্টিলেশন পেয়ে যাচ্ছেন। সাউথ আর ইস্ট খোলা, এটা সাউথ ফেসিং, এটা হচ্ছে ইস্ট ফেসিং। সেকেন্ড বেডরুমে কিন্তু আপনারা কোনো এসির পয়েন্ট পাবেন না, এটা আপনার রোড ফেসিং আছে। ইস্ট ফেসিং এ ব্যালকনিটি দেখুন। আর এই অ্যাটাচ ব্যালকনির সাইজ হচ্ছে আপনার 9x2, 9x2 হচ্ছে এটা সাইজ। আর ওয়াশিং মেশিনের পয়েন্টটা ঠিক এই পাশটাতে পাবেন। দেখুন 20 অ্যাম্পিয়ারের সকেট রয়েছে। ব্যালকনি থেকে এটা হচ্ছে আপনার ভিউ, একদম রোড ফেসিং ফ্ল্যাট, যেটা আপনারা বরাবর পছন্দ করেন যে ফ্রন্ট ফেসিং ফ্ল্যাট হোক, এটা কিন্তু ফ্রন্ট ফেসিং ফ্ল্যাট। এবার আপনাদেরকে ফাইনালি দেখাচ্ছি মাস্টার বেডরুমটি। সাইজটি হচ্ছে 11x10। এসির পয়েন্টটা আপনারা মাস্টার বেডরুমে পাবেন, ওয়ার্ড্রোবের স্পেস রয়েছে, ঢুকেই লেফট সাইডে রয়েছে সুইচেস। আর মাস্টার বেডরুমের সাথে আপনারা অ্যাটাচ একটি বাথরুম পাবেন, সাইজটি হচ্ছে 6.5x4, মার্বেল ফ্লোরিং, পিভিসি ডোর। এটা হলো আপনার শাওয়ারের পয়েন্ট। সেরা ব্র্যান্ডের একটি কোমোড রয়েছে, ভেন্টিলেশনের জন্য একটি উইন্ডো। আর উপরে দেখুন এটা হচ্ছে এক্সজস্ট ফ্যানের পয়েন্ট। সো আপনাদেরকে 1128 স্কোয়ার ফিটের 3 BHK ফ্ল্যাটটা দেখালাম। এখানে পার স্কোয়ার ফিটের রেট রাখা হচ্ছে আপনার 4600 করে। টোটাল প্রাইস পড়বে আপনার 51,88,000। আর যদি আপনার পার্কিং নিতে চান, পার্কিং এর প্রাইস পড়বে আপনার 5 লাখ টাকা। সো পার্কিং নিয়ে এই ফ্ল্যাটটার প্রাইস পড়ছে 56,88,000। আমি স্ক্রিনে আর ডেসক্রিপশন বক্সে নাম্বার শেয়ার করে দিচ্ছি, সেখানে কল করে আপনারা সাইট ভিজিট করে নিন। এবার আপনাদেরকে ছাদটা দেখিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার ছাদ। ছাদটা কিন্তু যথেষ্ট বড় রয়েছে। এখানে বড়সড় অনুষ্ঠান অনায়াসে করতে পারবেন। এখানে রুফ ট্রিটমেন্ট, হিট ট্রিটমেন্ট আর কেমিক্যাল ট্রিটমেন্টের কাজ করে দেওয়া রয়েছে। সেকেন্ড ফ্লোর আর টপ ফ্লোরে ফ্ল্যাটটি অ্যাভেলেবেল রয়েছে। আর কংক্রিটের 5000 লিটারের জলের ট্যাঙ্ক পেয়ে যাবেন, একদম রেডি টু মুভ ফ্ল্যাট। অলরাইট, আপনাদেরকে 3 BHK ফ্ল্যাটটা দেখিয়ে দিলাম। আশা করছি এই ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করে দেবেন, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সো থ্যাংক ইউ গাইস ফর ওয়াচিং দিস ভিডিও। বাই বাই।